হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুম মুখার্জি। তো তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ব্লগে দক্ষিণেশ্বর আর বেলুড় মঠের ব্লগ আসছে। তো যাই হোক, সেখান থেকে আমরা আদ্যাপীঠ থেকে অটো নিয়ে বেরিয়ে পড়েছি, মানে অটো না, টোটো। একটুখানি কিন্তু মানে আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর তোমাদেরকে বলেইছিলাম, এবং যেখানে নামিয়েছিল মেট্রোর কাছাকাছি ওখান থেকে কিন্তু এই দেখো একটুখানি হাঁটা পথ। কিন্তু যেহেতু আমার মাও ক্লান্ত হয়ে গেছে, আমিও, কারণ আমরা সকাল থেকে বেরিয়েছি, সেহেতু আর মানে শরীর দিচ্ছিল না বলে আমরা টোটো করে নিচ্ছিলাম, 10 টাকা করে জাস্ট নিচ্ছিল। এই যে চলে এসছে এখন দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি। মা বলছিল যে চল হেঁটেই চলে যাই, বাট আমি দেখলাম না, মায়েরও কষ্ট হবে আমারও। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসছে। তখন ঠিক বাজে 3টে সাড়ে 3টে কাছাকাছি, মন্দির অলরেডি খুলে গেছে। আর আমরা যে সময়গুলোতে গেছি, মানে 3টে সাড়ে 3টে পর থেকে আস্তে আস্তে ভিড়টা হতে শুরু করে, কিন্তু আমরা মায়ের মূর্তিটাও দেখতে পেয়েছি সুন্দরভাবে, মানে পুজোও দিয়েছে, মানে বেশ ভালো লেগেছে আমাদের। আর এখানে ভিতরটা আমি ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে যেখানে জুতো, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু এখানে রাখতে হচ্ছিলো। আর প্রত্যেকটা কাউন্টার আলাদা আলাদা করে, এবং 2 টাকা 3 টাকা, সরি 2 টাকা 3 টাকা না, ওটা আদ্যাপীঠে ছিল। এখানটা 11 টাকা, 10 টাকা, 16 টাকা, মানে যার যটা মোবাইল, যেরকম আবার ধরনের মোবাইল, মানে ব্র্যান্ডেড তার উপর ডিপেন্ড করছে। প্লাস হচ্ছে জুতোই সমস্ত কিছু এখানে রেখে তারপর আমাদের যেতে হয়েছিল। তা মা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো, মা বলছিল যেতে হবে না, ছেড়ে দে, আবার জুতো রাখা, লাইন দেওয়া। আমি বললাম না, যখন এসেছি তখন তো যাবো। তো যাই হোক, তারপর ওখানে সমস্ত কিছু রেখে এখন মন্দিরের ভেতরটাই মানে যাব ঠিক করলাম। তার আগে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর হনুমান রয়েছে, প্রচুর ফল খাচ্ছে, কিন্তু কারো কোনো ক্ষতি করছে না। তো যাই হোক, আমরা পুরো মন্দিরটা ঘুরে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি যেহেতু মোবাইল নিয়ে নিয়েছিল। এখন আমরা যাচ্ছি এখানে গঙ্গার ঘাট যেটা রয়েছে, ওখানে একটু বসবো মাকে নিয়ে। আসলে মা আমি দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই জন্য। তো আজকে ভেবেছিলাম বেলুড় মঠটা যাবো না, কিন্তু খুব ইচ্ছা ছিল যে লঞ্চ করে যাওয়ার। আর যেহেতু মা মানে বেশি দিনের জন্য তো আসেনি, জাস্ট 2 দিনের জন্য, তো সেই জন্য। তো যাই হোক, তারপর আমরা গঙ্গার ঘাটে বসে খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। গঙ্গার ঘাটে কি সুন্দর দৃশ্য সেগুলো দেখছিলাম, দেখতেই পাচ্ছ। আমরা এখন এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছি, মা আর আমি। এইদিকে দেখো গঙ্গার ঘাট দেখতেই পাবে, পুরোটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, এখন বসে আছি। এবার ভাবছি বেলুড় মঠ যাবো কি যাবো না, না হলে বাড়ি যাবো সেটাই ভাবছি। মায়েরও শরীর দিচ্ছে না, আমারও সকাল থেকে বেরিয়েছি, তো দেখা যাবে এখন করবো। এখন একটু বসে আছি। রয়েছে ফুড প্লাজা, এখানে শ্রীরামকৃষ্ণ, যত মত তত পথ। ওদিকটাই দেখতেই পাচ্ছ ফুড প্লাজাও রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। তারপর আমরা ঠিক করলাম যে না, বেলুড় মঠটা ঘুরেই আসবো। তো এইদিকে দেখতেই পাচ্ছ ফেরিঘাট, এই দিকটায় লঞ্চ রয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি। তার মধ্যে রাস্তার মধ্যে এই টুকটাক এই যে কিউট কিউট ব্যাগগুলো দেখতে পাচ্ছ, আমার নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু যেটা পছন্দ হয়েছিল সেটা মানে বেরিয়ে গেছে, মানে আরেকজন নিয়ে নিল। তো যাই হোক, আমরা এখন এদিকটাই যাচ্ছি। ফেরিঘাট পাচ্ছিল, কিন্তু কি খাবো বুঝে পাচ্ছি না। সুন্দর সুন্দর এখানে ব্যাগগুলো রয়েছে, বেশ জায়গায় ঘুরে বেড়াচ্ছি, মন্দিরগুলো দেখছিলাম সেহেতু। তো এই ব্যাগগুলোর উপর আমার খুব, এখান থেকে টিকিট কাটলাম, এখন এই যাচ্ছি। এই যে টিকিট, এখানে এখন গিয়ে, এখানে লঞ্চ আছে 5টার সময় বললো। টিকিটের প্রাইস হচ্ছে 11 টাকা করে। না না না, এখানে এগুলো পছন্দ না। এখন যাচ্ছি, এদিক থেকে এন্ট্রি করব। বেশ ভালো লাগছে এখানে। এখন যাচ্ছি ফেরিঘাটে, এখানে এখন এখান থেকে যাব আমরা বেলুড় মঠ। ফাইনালি বেলুড় মঠ যাচ্ছি তাহলে। তারপর দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে লাইন দিচ্ছিলাম। ওই যে লঞ্চটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা খালি হবে, তারপর আমরা গিয়ে ওখানে উঠবো। এখানে এখন দাঁড়িয়েছি 5টার সময়। মা দেখেছি লঞ্চে।
এত ভালো লাগছিল মানে বলার নেই। তখন জাস্ট মানে বিকেল বিকেল মানে জাস্ট সূর্য অস্ত যাচ্ছে আর সেই সময় দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউজ আর একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে, মানে দারুণ লাগছিল। আর আমি তো এগুলোকেই ভাবছি যে বেলুড় মঠ চলে এসেছি মন্দির, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো নয়, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এগুলোকে ভাবছিলাম যে বেলুড় মঠ, কিন্তু আসলে বেলুড় মঠ এটা নয়। আমি তো মানে আমিও ফার্স্ট টাইম আসছি বেলুড় মঠ, মাকে নিয়ে আসার সাথে সাথে আমার একটু ঘোরা হয়ে গেল। তারপর দেখতেই পাচ্ছ ফাইনালি দেখা যাচ্ছিল বেলুড় মঠ, মানে অলমোস্ট আমরা বেলুড় মঠের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে একবার করে জুম করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো বেশ ভালো লাগছিলো, মানে আমরা অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি। আর আমরা এমন সময় এসেছি যে সময়ে আমরা সন্ধ্যা আরতিটাও ওখানে দেখতে পেয়েছি। ওখানেও কিন্তু ফোন টোন অতটা অ্যালাউ করে না, তো আমি মানে চুপচুপ করে কিছু কিছু করে আমি সমস্ত একটু ফটো ভিডিও যেটুকু তুলেছি। হঠাৎ করে একটা জাহাজ দেখলাম, কি সুন্দর লাগছিল। তোমরা দেখো ফুল জাহাজটা বসা যাবে, নিচের ফ্লোর করতে দেয়, মানে এখানে কিচেন টিচেন আছে, রান্না টান্নাও করা যায়। আমি সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার তো বেশ ভালো লাগছিল। আমি মানে কলকাতায় আছি কিন্তু এইসব কখনো দেখিনি, তো বেশ ভালো লাগছিল। সন্ধ্যেবেলা তো এত ওয়াও, কি দারুণ লাগছে মা। এবার আমরা চলে এসেছি, আমরা এবার নেমে সব কিছুই আছে, ভেলপুরি, পাপড়ি চাটফাট। চলো, এইদিকে হচ্ছে বেলুড় মঠ যাবার রাস্তা, এখানে লেখা আছে। তো এইদিকে এখন যাচ্ছি বেলুড় মঠ। পাখির ডাক কিচিরমিচির এত ভালো লাগছিল। আমাদের অলরেডি সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভেতরে কিন্তু অতটা মানে অতটা কি ফোন অ্যালাউই না, তো যতটা পেরেছি আমি টুকটাক করে ভিডিও বানিয়েছি। এখন সব কিছু দেখা টাকা হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি। এবার প্রচুর ঘুরেছি, এখন ভাবছি আবার লঞ্চ করব, হাওড়া যাব, আর ওখান থেকে E1 ধরে বাড়ি। তো এখানে দেখলাম কোনো টিকিট ফিকিট লাগে না, এবং জুতা খুলতেও লাগে না। হয়তো জুতার দোকান আলাদা ছিল, আমরা খুলিনি, আমরা অলরেডি সোজা পরে ওখানে নিচেই জুতা রেখেছিলাম, তার জন্য কোনো টাকা ফাঁকা লাগেনি সেই জন্য।
তো এখন বেলুড় মঠ দেখা হয়ে গেছে, এখনও আরতি হচ্ছে, মোটামুটি আমরা মেন আরতিটা দেখে নিচ্ছি এখন হচ্ছে, বাট আমাদের একটা রাত্রি হয়ে যাবে বলে আমরা বেরিয়ে গেছি। আর এবার আমরা লঞ্চ করব হাওড়ার জন্য, কারণ এটাই সুবিধা হবে। তো এখন লঞ্চে উঠে দেন বিমান ধরে বাড়ি। আমি ভেবেছিলাম হাওড়ার দিকেই যাব, কিন্তু হাওড়াটা অনেকটা লেট ছিল, মানে লাস্টের দিকে আর 2টো টাইমে লঞ্চ ছিল। তো সেই জন্য আবার দক্ষিণেশ্বরটাই দৌড়ে দৌড়ে গিয়ে জাস্ট মানে ছাড়বো তখন আমি গিয়ে লঞ্চটা নিলাম দক্ষিণেশ্বরের জন্য। তো ওদিক থেকে মানে যেদিকে বাড়ি এসেছিলাম সেই দিকে আবার ফিরবো। তো যাই হোক, আজকে এটাই ছিল আমার ব্লগ। তোমাদের কেমন লেগেছে? আর দক্ষিণেশ্বর বেলুড় মঠ অবশ্যই ঘুরে যাও, বেশ ভালো লাগবে। তারপর আস্তে আস্তে রাতের এই সিনারি দেখতে দেখতে আমি বাড়ি চলে যাচ্ছি। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একদম শেয়ার করতে না। চলো, ভালো থাকো, সুস্থ থাকো।